হালকা হাওয়ায় যাব উড়ে উড়ে, উতাল পবন তুমি বহছিলে, রজনীগন্ধা হয় কেন দোলে, তার আঘাতে আমি যে পড়ি ঢলে, দুলনা দুলনা এমন করে, হালকা হাওয়ায় যাব উড়ে উড়ে। আজ আমার অঙ্গ খানি সে তুলে লবে, জানি জানি তুলে লবে, জানি জানি। আজ আমার অঙ্গ খানি সে তুলে লবে, জানি জানি তুলে লবে, জানি জানি। লবে সে লবে আপন করে, রজনীগন্ধা হয় কেন দোলে, তার আঘাতে আমি যে পড়ি ঢলে, দুলনা দুলনা এমন করে, হালকা হাওয়ায় যাব উড়ে উড়ে। আমি রব তার হৃদয় জুড়ে, সে রবে মোর প্রাণীর সুরে, হৃদয় জুড়ে। আমি রব তার হৃদয় জুড়ে, সে রবে মোর প্রাণীর সুরে, হৃদয় জুড়ে। নয়ন পরে তারি আঁকি, রাখি আঁখির পল্লবে ঢালি, নয়ন পরে তারি আঁকি, রাখি আঁখির পল্লবে ঢালি। যেতে দেব না, যেতে দেব না, নয়ন ছেড়ে যেতে দেব না, যেতে দেব না, নয়ন ছেড়ে যেতে দেব না। রজনীগন্ধা হয় কেন দোলে, তার আঘাতে আমি যে পড়ি ঢলে, দুলনা দুলনা এমন করে। ও তুমি? দুদিন যাবত খালি খালি ফোন করছো, একবার আসতে পারো না বুঝি? লতা, শোনো শোনো, এই যে কুণাল, আমি তোমাকেই খুঁজছিল। আমাকে? হ্যাঁ তোমাকে। তোমার বাবা খবর পাঠিয়েছে তার সঙ্গে কাল দেখা করতে। তা তুমি বাড়িতে থাকবে তো? আগে হ্যাঁ, বেশ বেশ বেশ। আচ্ছা তোমরা গল্প টল্প করো, আমার আবার একটা কাজ আছে, আমি তাহলে এখন আসি, কেমন? হ্যাঁ হ্যাঁ আসি। লতা, রাগ করেছো? কথা বলবে না? তুমি বুঝতে পারছো না, যেই স্থির করলাম যে তোমাকে আমি বিয়ে করব, তারপর থেকে সে কি ভাবনা আমার, কত বড় গুরু ভার, আই মিন রেসপন্সিবিলিটি কাঁধে নিতে যাচ্ছি। তো দুদিন ধরে কি বিজনেস করব তার জন্য কি ছুটোছুটি করতে হয়েছে আমাকে। ও তারই জন্য আসতে পারো? হ্যাঁ হ্যাঁ, তুমি করবে ব্যবসা? তা ঠিক, তবে কিনা জানো, রিনা কণিকা ওরা সব বলে আমার বাবা এক কারি টাকা দেবেন বলেই নাকি তুমি আমায় বিয়ে করছো। ওরা হাসে আর বলে নইলে কুণাল সেনের মতো ছেলে তোর মতো মুটকিকে এসে বিয়ে করতে। তুমি নাকি আমায় ভালোবাসতেই পারো না। ঈর্ষা, ঈর্ষা লতা, স্রেফ ঈর্ষা। তোমাকে ভালোবাসতে পারবো না তো কি ভালোবাসবো এই রোগা টিংটিঙে হাড় গিলেদের? জানো লতা, আমার বহুদিনের একটা গোপন ইচ্ছের কথা তোমাকে বলি। আমার ঠাকুমাকে দেখেছি সেই ছোটবেলায়, ইয়া চেহারা, মোড়ায় বসতেন তো এদিকে বেরিয়ে থাকতো 1 ফুট, ওদিকে বেরিয়ে থাকতো 1 ফুট। তখন থেকে আমার মনে মনে ইচ্ছে, বিয়ে যদি করতে হয় তো হ্যাঁ অমনি, আমার বলতে এই এতখানি বোঝাবে, তা না হলে বউ ঘরে আসবে রোগা টিংটিঙে প্যাকাটির মতো মুঠো করে ধরা যায়। ছি হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ধরুন ডেকে দিচ্ছি।
তুমি আবার মেয়েদের ওখানে যাচ্ছ? হ্যাঁ? তোমার ফোনে ডাকছে। উফ, কি রাগ! বলে এক্ষুনি পাঠিয়ে দাও। নিশ্চয়ই আমাদের বিয়ের কথা শুনেছে। না, ওর ফোন তোমাকে ধরতে দেব না। আরে না না, তুমি ব্যস্ত হচ্ছ কেন? ও নিজেরই তো বিয়ে ঠিক হয়ে গেছে মন্টি বোসের সঙ্গে দুদিন বাদেই। তারই ব্যবস্থা করতে বোধহয় কিছু আটকেছে। তুমি ভেবো না। হ্যালো, কুনাল বলছি। তুমি আমার সর্বনাশ না করে ছাড়বে না, না? তোমার ছেলেকে কিছুক্ষণ আগে চিলড্রেন্স হোম থেকে আমার বাড়ি পৌঁছে দিয়ে গেছে। এক টানা এমন হল্লা করেছে যে কিছুতেই তারা নাকি রাখতে পারলো না। তুমি কোন আক্কেলে আমার ঠিকানা সেখানে দিয়ে এলে শুনি? তোমার বাড়িতে ফোন করে জেনেছি যে তুমি ওখানে। নিজে বেশ ফুর্তি করে কাটাচ্ছ। আর ও, তোমার বিয়ের মার্কেটিং করতে যাবে? পছন্দের জন্য আমাকে চাই? এ আর এমন বেশি কথা কি? হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। দেখো কাণ্ড, এর জন্য এত জরুরি তলব? ওহো, হোয়াট এ ক্রিমিনাল! নিশ্চয়ই কাছে মুটকিটা দাঁড়িয়ে আছে। বেশ 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 বেশ। আরে তোমার পছন্দ তো আমি জানি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, আমি এক্ষুনি রওনা হচ্ছি। তো কষ্ট কি? হ্যাঁ, বাহ, খাসা অভিনয় করছো তো। ব্রেভো। ব্রাভোই বটে। আমি তো ঘাবড়েই গিয়েছিলাম। দেখো লতা, কাণ্ড দেখো। হ্যাঁ, বিয়ে করবেন ওরা, আর শাড়ি গয়না আসবাবপত্র সব আমাকে পছন্দ করে দিতে হবে। শোনো, যখন বলছি একবার যাই না, ঘুরেই আসি না? আজই কিন্তু শেষ, আজ যেতে পারবে না। মিলিদের অবস্থা তো আমার জানা আছে। ওর নাকামিতে আবার ভুলে গিয়ে দেখো আর এক কাড়ি টাকা খরচ করে বসো। আরে না গো না, আমাকে কি তেমন কাঁচা ছেলে পেলে নাকি? আমি যাবো আর আসবো, তুমি দেখো। না না না, তোমার ঘাড়ি বা এসে পড়ে কেন? তুমি তো বলছো কিছুই জানো না, তাহলে এ দায় তোমার কেন? কাল বাদে পরশু বিয়ে, কথা নেই বার্তা নেই, কোত্থেকে এক ছেলে গজানো। বিয়ের আসরে ও যদি তোমাকে মামা বলে চিৎকার করে, তাহলে তখন কি জবাব দিয়ে করবে? আর বাপের নাম জিজ্ঞেস করলে তো ওই মহাপ্রভুর নাম বলবে। তখন আরে কথা উত্তর দিচ্ছ না কেন? ভাবছি। ভাবছ? ভাববার এতে কিছু নেই। আমার তো মনে হয় এ ব্যাপারে একেবারে করো। করলাম। তোমার কি মনে হয় তা জানবার আমার একটু ইচ্ছে নেই? যা, নিশ্চিন্ত হওয়া গেল। একটা কিছু ভাঙলো বোধ হয়। কি হলো? দেখো, কোর্টের মতো জেরা করো না। তুমি যেখানে আমিও সেখানে। আমি কি করে জানবো কি ভাঙলো? ইচ্ছা হয় নিজে গিয়ে দেখে এসো। যাবো, ভয় কি আছে? কিন্তু তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? উত্তেজনার তো কিছু নেই এতে। মা, তবে সিঁড়িটা ভেঙে গেল। শিশি, না, আলমারিটাও লাফিয়ে এসে পড়লো আর ভেঙে গেল। মা, ও মা, মা, বাবা আসছে না কেন? টমেটো, আমি তোমার মা নই। হ্যাঁ, তুমি আমার মা, বাবা বলেছে। এই লোকটা কে মা? পিচ্ছিরি দেখতে। ভারী দাঁতের ছেলে তো। এই, মারবে নাকি? না, মারবে না। তুমি খারাপ, বাবা ভালো না। আমার মেয়ে, তুমি পিচ্ছিরি। বাহ বাহ বাহ, বাবা তোমার খুব ভালো। কিন্তু তুমি আবার কোত্থেকে শুধু আসলে? হ্যাঁ, এই যে এসেছো, নিয়ে যাও, এই মুহূর্তে নিয়ে যাও তোমার ওই ছেলে। তো বেশ, নিয়ে যাচ্ছি। কিন্তু এবারে কোথায় রেখে আসবো বলে দাও। তারা আমি কি জানি, যেখানে খুশি যেমন ভাবে খুশি নিয়ে যাও। কিন্তু তুমি বা তোমার ওই ছেলে আমার বাড়ি চৌকাট মারাবে না। শুনুন মশাই, শুনুন, পরোপকার করার ঠেলাটা একবার বুঝুন। আমাকে বললে যে ছেলেটাকে কদিনের জন্য কোথাও রেখে দাও, বিয়েটা চুকে গেলে আগে। হ্যাঁ, বিয়ে। আমাকে বললে যে দেখো, কার সঙ্গে নাকি বিয়ে হচ্ছে, সে বাচ্চা ছেলে একদম পছন্দ করে না। আসলে একটা উচ্চিংড়ে আর কি। উচ্চিংড়ে? আগে হ্যাঁ, উচ্চিংড়ে। ও ও ও বললে? আগে হ্যাঁ, আমাকে বললে বললে যে দেখো, যতই ঢেকে রাখি না কেন, বয়স তো না কম হয়নি। তার উপরে এই এত বড় ছেলে, উচ্চিংড়ে ছেলে আর কে বিয়ে করে বলে না? কুনাল, দেখুন মজা, দেখুন রাগ, দেখুন। আচ্ছা বেশ, তো দেখো কোথায় গিয়ে ওকে রেখে আসবো তুমি বলে দাও। তোমার ছেলে, ওর সম্বন্ধে যা করতে হবে তোমার পরামর্শ মতো করতে হবে। কি বলেন মজা? এই তো ছোট লোক, তুমি আমার সর্বনাশ না করে ছাড়বে না। বেরো, বেরো শেখের বাড়ি থেকে, এক্ষুনি এক্ষুনি।
বেরোবো? বেরোই। টমেটো, চল বাবা যাই। মা যাবে না? কে মা? না রে, যাবে না, চল তুই আর আমি যাই। তুমি ভালো, ও লোকটা বিচ্ছিরি। আরে হবেই তো, এ লোকটা যে চিংড়ে। বাই 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 বাই। চিংড়ে? কি? আমি চিংড়ে? চুপ করো, বাজে বকো না। না না, চুপ করার কিছু নেই। বয়স আমার থেকে বড় কিনা তার ঠিক নেই, সঙ্গে একটা ছেলে, মানে রেগুলার একটা এক্সপ্লেনেশনের ব্যাপার। তুমি চুপ করবে কিনা? নো নো, সার্টেনলি নট। বাবার নাম জিজ্ঞেস করো, কুনাল সেন্ডিকেট। মার নাম জিজ্ঞেস করো, মিলি। আর আমি একটা চিংড়ে। এরপর আর একটি কথা উচ্চারণ করবে না বলে দিচ্ছি। যে বিশ্বাস করে না তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। সম্পর্ক কোনোদিন ছিল নাকি? সঙ্গে একটা ছেলে, ও কুনাল ছেলে তোমার ভালো। ভালোই তো, আমারই ভুল হয়েছিল, নইলে তোমার মতো একটা উচ্চিংড়ের সঙ্গে। কি? তুমি তুমি বলছো আমি উচ্চিংড়ে? হ্যাঁ হ্যাঁ, 100 বার তুমি একটা উচ্চিংড়ি। তুমি কি? বলো না, বলো। তুমি বলবো না। রাবিশ। পিসি 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 পিসি। কি রে? ও পিসি। কি রে? কি হয়েছে কি? মন্টি এসে আমার সন্দেহ করে জঘন্য সব কথা বলছিল। ওর সঙ্গে সব সম্বন্ধে আমি চুকিয়ে দিয়েছি। যে বিশ্বাস করে না তাকে তাড়িয়ে দিয়ে ভালো করিনি? হ্যাঁ, তা একরকম ভালোই করেছিস। না ভেবেই বলে বসলে ভালো করেছি। কেন ভালো করেছি কেন? না, এই বলছিলাম কি, তোর যখন এত বুদ্ধি, তুই যা করেছিস নিশ্চয়ই ভালো বুঝে করেছিস। রাগের মাথায় যেন ভালো বোঝবার মতো বুদ্ধি ঠিক থাকে। তুমিও যেমন। টমেটো, তোকে নিয়ে এখন আমি কি করি বল দেখি? আচ্ছা চল, আগে কিছু খেয়ে নেওয়া যাক। না, আমি খাবো না। খাবি? কেন? খিদে পাইনি? ভয় পাচ্ছিস খেলে পালাবো বলে? আরে পালাতে চাইলি বা পাচ্ছি কই বল? বেশ, সঙ্গে সঙ্গে থাকবি কেমন? চল নাম, খিদে মুখটা একবার চুপসে গেছে। নাম। বাবা, ওইখানটা চলো না। দেখ টমেটো, তুই আমাকে বাবা বাবা বলবি না, বুঝলি? হ্যাঁ বলবো। কি বাবাই বনে গেলাম, আমাকে শুধু বাবাটা কে ছাড়ছে। বন্ধুর কথা বুকে লইয়া আসিও ফিরে তিতাস নদীরে। বন্ধুর কথা বুকে লইয়া আসিও ফিরে তিতাস নদীরে। তোমার তীরে কত রাধা অভিমানের ছল, তোমার তীরে কত রাধা
অভিমানের ছল তোমায় সরি কত কৃষ্ণ হইয়াছে চঞ্চল গো হইয়াছে চঞ্চল সেই দুঃখ সুখের কথা বন্ধু দুঃখ সুখের কথা বন্ধু বন্ধু জানতা যদি রে তিতাস নদী রে আমার প্রাণের কথা তুমি ছন্দে সুরে গানে বন্ধুর দেশে গিয়া নদী কইও তোমার কানে বন্ধুর দেশে গিয়া নদী তাহার কানে কানে নদী কইও ধীরে ধীরে তিতাস নদী রে বন্ধুর কথা বুকে লইয়া আসিও ফিরে তিতাস নদী রে বন্ধু তিতাস নদী রে ছেলে গো একে একে বসে কাঁদছি কি হয়েছে খোকা কাঁদছো কেন বাবা কি হয়েছে তোমার স্বামী কেউ নেই না না তাই তো তোর বাড়ি কোথায় বাবার নাম জানো বাড়ি নাম্বার জানো কি মুশকিল দেখো যদি কাজ ছেলে সঙ্গেও কেউ নেই একা বসে কাঁদছে এখানে হাতে কি ব্যাগ দেখতে পাচ্ছি মুশকিল অনেকগুলো টাকা সঙ্গে রয়েছে হ্যাঁ তাই তো বাড়ির ঠিকানা বলতে পারছি না কুনাল সেন 97G বালিগঞ্জ প্লেস পাওয়া গেছে ঠিকানা পাওয়া গেছে ভাই কি বাবা কেদারা ভাই কি তোর ভাই ঠিকানা পেয়েছি হ্যাঁ দাও রাখ তোমার কাছে ভালো করে রেখে দাও আরে আমার গাড়িতে তোল খোকাকে চলো চলো বাবা আমি তোমায় পৌঁছে দিচ্ছি ভাই কি দেখো দেখি ছেলে মানুষ কি করে ওখানে গেল মশাই আমি শেষ রাত্রে যদি গঙ্গা স্নান করতে যাই কেন আর কথাটি না বলে গাড়িতে উঠে পড়ো হ্যাঁ গাড়িতে উঠে পড়বো আগে হ্যাঁ
আরে আপনার হারানো ছেলে ফিরিয়ে দিলুম ওই উপকার করতে এসে। উপকার করেছেন মশাই, ধন্যবাদ। এখন যেতে পারেন। হ্যাঁ বুঝতে পারেন? আগে হ্যাঁ। আচ্ছা লোক তো আপনি। মশাই আপনার ভালোর জন্যই বলছি, বুঝলেন? এর মধ্যে অনেক গন্ডগোল আছে। খামোখা জড়িয়ে পড়ে শেষ পর্যন্ত থানা পুলিশ করবেন। থানা পুলিশ? আজকে হ্যাঁ, থানা পুলিশ। দরকার নেই বসে, আমার পরে বার করে দরকার নেই। বাবা ড্রাইভার, চল চল চল, গাড়ি ছাড়ো, গাড়ি ছাড়ো। এসো, তুমি শব্দটি করো না। এসো। হ্যাঁ বস বস। দেখি খুব জ্বালাতন করলি, আবার হাসে। শুয়ে পড়, শুয়ে পড়। মা, দাদাবাবুর ঘর খোলা দেখে ভেতরে ঢুকলাম, গিয়ে দেখি দাদাবাবুর পাশে কি একটা ছোট ছেলে শুয়ে আছে। ছোট ছেলে? দেখি চল তো। চলে আয়। খোকার পাশে কি একটি ছোট ছেলে ঘুমোচ্ছে দেখলুম। ছোট ছেলে কে? তা ঘুম থেকে না উঠলে জানবো কি করে বলো? কোনো বন্ধু বান্ধবের হবে কোথায়। ছেলেগুলো তো একেবারে সইতে পারত না। বিয়ের মতলব মাথায় আসতে কি মতিগতি বদলালো নাকি? লতাদের বাড়ি কেউ নয় তো? কে জানে, কে সে জানো তুমি আর তোমার খোকা জানে। এই টমেটো, টমেটো, ওঠো ওঠো ওঠো। এই রে, আয়, বাথরুমে যাবি তো? হ্যাঁ। চুপ করে বসে থাকবে, আমি চানটা সেরেই আসছি, বুঝলে? চুপ করে।
দেখো আর একটু পরেই লতার বাবা মানে অম্বিক বাবু এখানে আসছেন কথাবার্তা সব স্থির করতে। তার খাতির যত্নের ব্যবস্থাটা যেন। হ্যাঁ হ্যাঁ, সে তোমাকে ভাবতে হবে না, আমি সব ব্যবস্থা করে রেখেছি। সে তাহলেই হবে। এই তো, এই সেই ছেলেটি। কই? এই যে খোকা, এদিকে এসো তো, এসো। তোমার নাম কি? টমেটো। কি নাম? টমেটো? কি মজার নাম বলো। তোমার বাবার নাম কি? কুণাল সেনগুপ্ত। হ্যাঁ, এতক্ষণ যার পাশে শুয়ে তুমি ঘুমোচ্ছিলে সে তোমার কে হয়? বাবা। হ্যাঁ, বাবা? হুম। তোমার বাবা? হ্যাঁ। না হলো তো। ছেলেকে বজ্জাতির জন্য মুঠো মুঠো টাকা জোগানোর ফল। সামলাও সামলাও এবারে। কোথায় যে কি করে এসেছেন বাবু তার কিছু ঠিক আছে? বিয়ে করেছে কি করেনি, কার ছেলে কোথায় এতদিন ছিল, কার কাছে ছিল? ছি 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 ছি, কি লজ্জার কথা। ছি। দেখো দেখো, এর মুখে নিচের দিকটা কিন্তু অনেকটা আমার মুখের সঙ্গে মিল আছে। খোকা আমার চেহারাই পেয়েছে কিনা? ছি 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 ছি, কি রাস্কেল। এই, দেখি দেখি দেখি। যেমন তোমার বুদ্ধি তেমনি তোমার চোখ। দেখেছো চোখ দুটো আর চিবুকটা একবার ঠিক আমারটা হ্যাঁ, পেয়েছে। তোমার মতো না হাতি। দেখো না, দেখো না। বাজে কথা বলো না, বাজে কথা বলো না। দেখো ভালো করে চোখটা দেখো। হ্যাঁ, এই তো। দেখেছি দেখেছি, খুব ভালো করে চোখ দেখেছি। বুড়ো বয়সে তোমার নিজের চোখে চাষ ধরেছে। হ্যাঁ, আমি বুড়ো হয়েছে, তুমি ভারী কচিটা আছো। দেখো না, চোখ খুলে দেখো না ওর চোখটা চিবুকটা। দেখেছি দেখেছি, সব দেখেছি। চোখ দেখেছি, মুখ দেখেছি, সব দেখেছি। নমস্কার নমস্কার শিবনাথ বাবু। আসুন আসুন অমিত বাবু, নমস্কার। আসুন আসুন। বস বস। হ্যাঁ বলি। যা খোকা, যা বাড়ি যা, ভেতরে যা, ভেতরে যা। থাক 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 থাক। বাহ, বেশ ছেলেটি তো। কার ছেলে? পাশের বাড়ি। হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, তা এসো কোথা, এসো। তোমার কি নাম? টমেটো। টমেটো? অদ্ভুত নাম তো। বাবা বাবা। তা তোমার বাবার নাম কি? টমেটো টমেটো, যা বাড়ি যা, বাড়ি যা। ওগো, নিয়ে যাও নিয়ে যাও। এসো দাদু, এসো। দাদু? মানে এই পাশের বাড়িতে থাকে, দাদু দাদু বলে। যাও না, নিয়ে যাও না না। না থাক না থাক না। এসো না এসো। আমি যাবো না, আমি বাবার কাছে যাবো। হ্যাঁ চলো চলো, তোমাকে বাবার কাছে নিয়ে যাবো। বাবা বাবা বাবা। বাবা? কার বাবা? কে বাবা? উমশাই, উমশাই। বাবা বাবা, দেখো না ওই লোকটা। দেখেছি। চলে আয় টমেটো। দাও। আপনার ছেলে দ্বিতীয় পক্ষে বিয়ে দিচ্ছেন, আগে জানানো উচিত ছিল। ঠিক, আপনার মতো লোকের কাছ থেকে এরকম ব্যবহার। নমস্কার ভাই, নমস্কার। হয়েছে বলি, হয়েছে। সবচেয়ে অপমান করার বাসনা পূর্ণ হয়েছে। কালরেল, আমি তোমাকে আগে থেকে বলে রেখেছিলাম যে ওই ছেলে এই বংশের নাম দেওয়াবে। যাকে যাক, যা হওয়াটা তো হয়ে গেছে, এখন শোনে না কি বলে। খোকা শোন শোন, এদিকে আয়। কি হয়েছে বাবার, ঘটনাটা খুলেই বলে জানা। যা বলে যাও, কি হয়েছে? বলছি তো, ও আমার ছেলে নয়। তোমার ছেলে নয়? না। ফের মিথ্যে কথা। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আগে আমার কথাটা শুনুন। শোনোই না কি বলছে, শোনো না। বলে এক ঝুড়ি মিথ্যে কথা শুনে লাভটা কি? আচ্ছা তোর ছেলে যদি না হবে, তাহলে তোকে বাবা বাবা করছে কেন বল? বলো। মানে ইয়ে হচ্ছে, সেই কথাই তো বলতে যাচ্ছি। ও আমার এক বন্ধুর ছেলে। মাথাটা কিরকম খারাপ হয়ে গেছে। মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ। কার? ও তাই দেখে শুনে কিছু তো মাথা খারাপ হয়েছে বলে মনে হয় না? মানে ইয়ে হয়েছে কি, যে মাঝে মাঝে মেমোরিটা ল্যাপস করে। দিন কত সব ভুলে যায়, নিজের বাবা মাকেও চিনতে পারে না, যাকে তাকে বাবা কাকা বলে। তারপর আবার ঠিক হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ। তো বেশ, তোমার সেই বন্ধুকে নিয়ে এই কথাটা প্রমাণ করো। করবি তো? বাস, প্রমাণ করবো, নিশ্চয়ই করবো। কালই তো ওরা বলছে। না রে, কাল নয়, কাল নয়, আজ আজ। আজ? আজ কি করে হবে? মানে আজ ওদের কেন হবে না? পার্টি একটা। তো বেশ, কাল 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 প্রমাণ করা চাই। নিশ্চয়ই বাহ, কালকে নিশ্চয়ই প্রমাণ করবো। বাহ, চলে আয় টমেটো। বাহ বারে। আর মিথ্যেবাদী একবারে, ও সমস্ত মিথ্যে কথা।
দেখলে দেখলে ওদের বুকের মিলটা দেখলে একবার? ঠিক তোমারই মতো। আমার মতো? তুমি তোমার বলছিলে না তোমার মতো? তোমার মতো। বাবার কাছে এটুকু প্রমাণ করতে তোদের আমাকে সাহায্য করতেই হবে, নইলে বাবা রাস্তা রাখবে না। মীরা, তোমাকেও যেতে হবে। তুমি ভালো করে বললে বাবা সন্দেহ করবে। আমি না হই খালি আপনার বন্ধু গেলে আপনাকে আরো ডুবিয়ে দিয়ে আসবে। দেখবে আমি কেমন চমৎকার অভিনয় করি, একদম পারফেক্ট। আপনি শিখিয়ে দিয়েছেন, আপনারই হয়তো সত্যি মনে হবে। তুই আমার বিপদে আপদে অনেক করেছিস। এমন একটা গুরুতর ব্যাপার তোর বাবার কাছে গোপন করবার যদি একান্ত প্রয়োজনই হয়, তোকে না সাহায্য করলাম, কিন্তু আমাদের কাছে সত্যি কথাটা বলতে দোষ কি? হ্যাঁ বলুন না, মাটিকে কোথায় লুকিয়ে রেখেছেন? বল না। বলুন না। এসব সন্দেহের কথা শুনলে আজকাল আর আমি রাগও করি না। দেখা যাক যদি কোনোদিন প্রমাণ হয়। কিন্তু কালকে 10টা থেকে 11টার মধ্যে তোরা নিশ্চয়ই যাচ্ছিস? হ্যাঁ, আমি তাহলে চলি। অভিনয় সাকসেসফুল হলে কি খাবেন বলুন? খাওয়ানো তো তুচ্ছ কথা, কি প্রেজেন্ট নেবে বলো? দেখ সেসব পরে হবে, আমি চলি। হ্যাঁ, ঠিকানা দিয়ে আমায় ধন্য করে এখন বসে বসে ঠিকানা কাটো। কুণালটা এমন অপদার্থ, একবার এসে দেখা পর্যন্ত করে গেল না। ছেলেটার কি ব্যবস্থা করলো আমাকে অন্তত একটা খবর দেওয়া উচিত ছিল, তাই না? তা তো বটেই, তুইও তো কম হাঙ্গামা পোয়াসনি। আর ও নিজের কাজটুকু হাসিল করেই সরে পড়ল। তা করুক গে। আচ্ছা পিসি, কুণালটা অত্যন্ত স্বার্থপর, একেবারে বাজে। তোমার কি মনে হয়? আমিও তো তাই বলি, তুই শুধু ওকে দেখে একবারে গলে জল হয়ে যাস। আমার কি মনে হয় জানো, ছেলেটাকে হয়তো ও রাস্তায় ছেড়ে দিয়ে পালিয়েছে। তাছাড়া আবার কি, তাই তো করেছে। তাই করেছে? তুমি জানলে কি করে? কখনো তা করেনি। তুইও তো তাই বললি। আমি বলেছি হয়তো করেছে, তুমি বললে তাই তো করেছে, যেন নিজের চোখে দেখে এসেছো। আমি না হয় একটু বাড়িয়ে বলে ফেলেছি, তা বলে তুইও তো চড়ছিস কেন? চটলাম কোথায়? খামাখা কথা বলো না। আমি চটেছি? না, তুমি হ্যাঁ তাই বলো। এই যে তোমরা এসে গেছো, খুব পাংচুয়াল বটে, কিন্তু এক্ষুনি ভাই ড্রপসে উঠবে। হ্যাঁ, তোমরা বসো, আমি মা বাবাকে ডেকে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে বসো। দেখো বেফাস কিছু বলে ফেলো না, কিন্তু মানে তুমি শুরুটা করো, তারপর আমি সব। সে তুমি ভাবতে হবে না, আগে নিজেকে তো বসো বসো বসো। আমার ছেলেটা এসে নিশ্চয়ই আপনাদের খুব জ্বালাতন করছে। ভারী দুষ্টু কি না? না না, জ্বালাতন আর কি, ছোট ছেলে তো। কদিন থেকে এরকম হয়েছে? মাস দুই আগে সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথায় ভয়ানক চোট পায়, তারপর থেকে এইরকম। কি যে ভাগ্য, একটা মাত্র ছেলে, সে যখন দেখে চিনতে পারে না। ওকে একটু ডাকুন না। ডাকলে কি আর আসবে? আমাকে গিয়ে নিয়ে আসতে হবে। এখন ওর কাছে কেউ না, আমি তো সব। ডাক্তার দেখান, কত স্পেশালিস্ট দেখানো হলো, কেউ তো কিছু করতে পারছে না। কত যত্নে রাখি, তবুও স্মরণশক্তি কেমন করে বিগড়ে যায় বুঝতেই পারি না। এমনি তার কোনো পাগলামি নেই। এই যে টমেটো, আমায় চিনতে পারিস টমেটো? আয় কাছে আয়, আয় বাবা আয়। দেখছো? হ্যাঁ দেখলেন তো, একেবারেই চিনতে পারছে না। না না না, তুমি অমন করে ভেঙে পড়ো না, ভেঙে পড়ো না। ও তো বাচ্চা, কতই বা বয়স। ভালো করে চিকিৎসা করলে ও নিশ্চয়ই ছেড়ে যাবে, নিশ্চয়ই ছেড়ে যাবে। কাচ্চিটিটা দেখি দেখি। ফার্স্ট পিস। হ্যাঁ
রসিদে সই করে দাও। আমি তোমার চিঠি রসিদখানা সই করে ফেরত দাও। কই দেখি। স্ট্রেঞ্জ। কি লিখেছে গা? তোমার ছেলেকে লেখা চিঠি মিলিয়ে দেওয়ার ঠিকানা, সেখান থেকে ঠিকানা পাল্টে পাঠিয়ে দিয়েছে। এত টাকা পাঠালে কি? তাই তো ভাবছি, তোমার ছেলে তো শুধু বাড়ি থেকে টাকা ওড়ায়, তাকে এত টাকা পাঠাবার লোককে? হ্যাঁ, শোনো, তোমার ছেলে একটি ছোট ছেলেকে চিলড্রেন্স হোমে ভর্তি করেছিল। পিতার নাম কুনাল সেন, পুত্রের নাম টমেটো সেন। ছেলেকে রাখতে পারেনি বলে তারা অগ্রিম টাকাটা ফেরত পাঠিয়েছে। আগে আমার কথাটি শুনুন। শুনে এক ঝুড়ি মিথ্যা কথা শুনে লাভটা কি? তোমরা যাচ্ছ কোথায়? তোমরা যাচ্ছ কোথায়? এবারে আবার কি ফোন দিয়ে আসবে ভেবেছো? সত্যি বলছি, ও আমার ছেলে নয়। লেক থেকে আমার সঙ্গ নিয়েছে, তারপর বিপদে পড়ে আমি অনেক কিছু করি। মিথ্যাবাদী কথাকার। এরপরও তুমি আমার মুখের সামনে দাঁড়িয়ে কথা বলবে? ভুলেই বলে ফেললে বাবা, ওকে তোমরা ফেলে দিচ্ছি না। না না, ও আমার ছেলে নয়, ওকে আমি চিনি না পর্যন্ত। এই সত্যি কথাটা প্রমাণ করবার জন্য আমি যে কি যে করি, শেষকালে কাগজে না বিজ্ঞাপন দিতে। কাগজে বিজ্ঞাপন দিলে তোমায় দেওয়ার দরকার নেই, সেটা আমি দেবো। আর 7 দিনের ভেতর যদি কেউ খোঁজ নিতে না আসে, তা আমি জানবো যে তোমারই ছেলে। হ্যাঁ, তোমারই ছেলে। আর এও তুমি মনে রেখো যে আমার বিষয় সম্পত্তির কানা করিও তুমি পাবে না। সমস্ত আমি ওই ছেলের হাতে দিয়ে যাবো। এই নাও। ঠিক আছে, ঠিক আছে, ওই ছেলেই পাবে। আমার কি, আমার কি, ছেলেই পাবে। সব কাগজগুলোতে বিজ্ঞাপন দিয়ে দিয়েছি, 7 দিন চালিয়ে যাব। শোনো কি দিয়েছি। দিয়েছি। টমেটো নামে একটি ছোট ছেলের যদি সন্ধান কেউ জানতে চান, তাহলে 7 দিনের মধ্যে নিম্নলিখিত ঠিকানায় সন্ধ্যে 7টা হইতে 8টার ভিতর তার যে কোনো আত্মীয় স্বজনকে সাক্ষাৎ করিতে অনুরোধ করা যাইতেছে। হ্যাঁ, এ আর হারানো প্রাপ্তির সংবাদ নয়, এ একবারে স্পেশাল বিজ্ঞাপন, বুঝলে? তোমার পুত্র দেখেছে? দেখেছি নিশ্চয়ই। এটাকে বলো যে এই 7টা দিন অন্তত 7টা থেকে 8টার ভেতর যেন সে নিশ্চয়ই বাড়িতে থাকে। আসবে না কেউ তা জানি, তাহলেও। আচ্ছা, বলবো। যাই দেখি আমি টমেটো উঠেছি কিনা। ছেলেটাকে ছেড়ে থাকতে হবে, ভাবতো আমার মনটা ভালো। আরে, বিজ্ঞাপনটা দেখেছিস? দেখেছি। এই কদিন সন্ধ্যেবেলা তোকে উনি রোজ বাড়ি থাকতে বলেছেন, বুঝলি? বলতে হবে কেন? আমি নিজের গরজেই থাকবো। আমি শিওর কেউ না কেউ আসবেই, বুঝলে? হ্যাঁ মা, শয়তানটা উঠেছে? কে, টমেটো? হ্যাঁ, এই তো উঠলো। ছেলেকে খাওয়ানো কি মুশকিল। শোন শোন, তোর পেছনে পেছনে কি সারা বাড়ি ঘুরে বেড়াবো? খেয়ে হয় লক্ষ্মীটি। বলছি খাবো না তবু। লক্ষ্মী দাদু, থাক না, অত জোর করে খাওয়াবার দরকারটা কি? মায়া অত বাড়িও না, কার ছেলে 2 দিন পরে কোথায় চলে যাবে তখন কেঁদে পাশা। তুমি থামো। থামলো। কাণ্ডজ্ঞান থাকলে তো কথা শুনবে। ও, কাণ্ডজ্ঞান বুঝি শুধু আমারই নেই? আচ্ছা দাঁড়াও, আনছি। এত করে বলছে, খাচ্ছিস ঠিক আছে? এতগুলো খেয়ে পেট ভরে গেছে। এতগুলো খেয়েছিস? ঠিক পেট ভরেছে? ঠিক তো? হ্যাঁ। দেখি। টুকটুকে একজোড়া জুতো রয়েছে দেখলাম ডেস্কের ভেতর। মায়া শুধু আমিই বাড়াই না? বলি কাণ্ডজ্ঞানী,
এই কাণ্ডগুলো কি? মানে এর ভিতরে আবার কাণ্ড কি আছে? আর মায়া মারানোই বা কি? এ তো কথা হচ্ছে যে লেখাপড়া তোকে শিখতে হবেই, যেখানে যাবে সেগুলো তখন এগুলো সঙ্গে নিয়ে যাবে। তাই তো, বাঁচতে তো হবেই, যেখানে যাক খেয়ে দিয়ে শরীরটা বেশ ভালো করে নিয়ে যাবে। না, কি কথাই বললে, মাথা নেই মুন্ড নেই, যা একটা বলে দিলেই হলো। আরে টমেটো, মুখ ধুয়ে পাশের ঘরে সে গিরায় পড়তে বসতে হবে। ঠাকুমা, আমি দাদুর কাছে যাবো। হ্যাঁ দাদু, আর ঠাকমা ঠাকমা করে তুই আমাকে মায়া জড়াস নে দাদু। ছেড়ে দাও না দাদু। কই যাও? 6টা দিন তো কেটে গেছে, আর একটা সন্ধে কাটলেই নিশ্চিন্ত হওয়া যায়। তুই আসলে মনে করলি আমার বুকের ভেতরটা কেমন করে ওঠে। কই যাও? এই জি দাদু, আজকে সন্ধেটা যদি তুই টেকে যাস না দাদু, তাহলে তোকে একটা তাজা ঘোড়া আমি কিনে দেবো, বুঝলি? তাহলে আর এরকম হ্যাটাট করতে হবে না। এই দেখো, আজও বিজ্ঞাপন বেরিয়েছে। পরপর 6 দিন বিজ্ঞাপন বেরোলো, কেউ খোঁজে নিতে এলো না। আসবে কি করে? ওর কি কেউ আছে? মাঝে নেই সেটা আমি প্রথম দিন কথা শুনেই বুঝতে পেরেছি। তোমার কি মনে হয়? কি জানি, আমি কি করে জানবো? জানবে কি করে তা জিজ্ঞেস করছি না, মনে কি হয় তাই জিজ্ঞেস করছি। আমি বাবা ওসব জানি টানি না, শেষে কি বলতে কি বলবো, আবার বকুনি খেয়ে মরবো। ও তাই? আমি বুঝি তোমায় কেবল ধমক দিই। শোনো শোনো পিসি, শোনো, এদিকে এসো। ওইটা চলে আসো। দেখো, কুনালটা তো একটা যাচ্ছে তাই, ওর কথা না হয় ছেড়েই দিলাম, কিন্তু বুড়ো বুড়ির কাণ্ডটা দেখো। ওরা তো জানে যে কুনালেরই ছেলে, অথচ তারাবার জন্য কি আন্দাজ ব্যস্ত হয়ে পড়েছে। হবে না ওই মুটকিটার সঙ্গে বিয়ে দিয়ে মোটা টাকা বাগাবার তালে রয়েছে যে, পরিবারের সবগুলো লোক জানে, তাই না? একটা হ্যাঁ হ্যাঁ বলো না বাবা, আমি চড়বো না। ও হ্যাঁ হ্যাঁ বলছি, তারপর? সত্যি পিসি, কুনালটা তো দোষী করেছে, কিন্তু ওই ছোট্ট শিশুটা তো কোনো দোষ করেনি। তুমি দেখে নিও, আর কয়েকটা দিন দেখে ওই ছেলেটাকে ওরা পরিচয়হীন বলে কোনো অনাথ আশ্রমে দিয়ে দেবে। এক এক সময় ইচ্ছে হয় কি জানো, ওদের বাড়ি গিয়ে ওই বুড়ো বুড়িকে আচ্ছা করা রকমের 2-4 কথা শুনিয়ে দিয়ে আসি। আনপার্ডনেবল। বাবু, হ্যাঁ, একটি দিদিমণি আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। দেখা করতে এসেছে? আগে। ও আচ্ছা, নিয়ে আয় নিয়ে আয়। মিলি, নমস্কার। এই দেখো, বেড়াটা এসে বললে কে দিদিমণি একজন আমার সঙ্গে দেখা করতে এসেছে। তা আমি ভাবলাম যে বিজ্ঞাপন দেখে বোধহয় তোমাদেরকে নিতে কেউ এসেছে। আমি কিন্তু মানে কি কি ব্যাপার বলো তো? বস বস। মানে হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে বলো? আমি ওই বিজ্ঞাপনটা দেখে এসেছি। তুমি ওই বিজ্ঞাপন দেখে এসেছো? তো এই বিজ্ঞাপনের সঙ্গে তোমার কি সম্পর্ক থাকতে পারে? দেখুন, আমি টমেটোকে নিতে এসেছি। ও টমেটোকে নিতে এসেছো? না না, সে হতে পারে না, সে হতে পারে না। আমি বেশ বুঝতে পারছি। এই 6 দিনের ভেতর কেউ কোনো খোঁজ নিচ্ছে না দেখে ওই কুনালি ফোন দিয়ে তোমাকে পাঠিয়েছে। তোমরা সবাই এক দলের। না না, তুমি বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। দেখুন, কি? আমি আপনার ছেলের সঙ্গে কোনো যোগাযোগ করে এখানে আসিনি। আমি টমেটোকে নিতে এসেছি কারণ কারণ? এর মধ্যে কারণটা কি থাকতে পারে? ছেলেটাকে তার বাপ মার হাতে ছাড়া আর কারোর হাতে আমি দেব না।
সেই জন্যই তো আমি এখানে এসেছি, কারণ আমি টমেটোর মা। হ্যাঁ, মা মানে টমেটো তোমার ছেলে? কি যাতা বলছো? আজকাল তোমাদের মুখে কিছু আটকায় না? ছি 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 ছি। আমি কালই তোমার বাবাকে টেলিগ্রাম করবো। টমেটো যে তোমার ছেলে তার প্রমাণ? প্রমাণ? হ্যাঁ হ্যাঁ, প্রমাণ কি? মানে প্রমাণ? হ্যাঁ হ্যাঁ, প্রমাণ তো সোজা বাংলা কথা। প্রমাণ কি? দেখছি। টমেটো, টমেটো, হ্যাঁ সজ্জা দিকে ঠিক আছে। চল। মা, মা আসছে দাদু। হ্যাঁ, কি বলি? মা? হ্যাঁ দাদু, মা। এই তো আমার মা হয়। তুমি জানো না, বাবা জানে। বাবা? মা? চিলড্রেন্স হোমের চিঠিখানাতে তোমার ওখান থেকে ফেরত এসেছিল। তাহলে তাহলে এবার আমি ওকে নিয়ে যেতে পারি? না, তা পারো না। তোমাকে যেমন ও মা বলে ডাকছে, আর একজনকে তুমি বাবা বলে ডাকছে, তাই তার অধিকারটাও খতিয়ে দেখা দরকার। দাঁড়া দাঁড়া। তা আমি জানি না, আমি আমার নিজের কথাই বলতে এসেছি। এই খোকাবাবুকে ডেকে দে, বল টমেটোর খোঁজে লোক এসেছে। জি আঙ্কেল। একজন বলছেন আমি মা, আর একজন বলছে আমি বাবা নয়। কার ছেলে কি বৃত্তান্ত, আজকালকার ছেলে মেয়েদের কিছু বোঝবার জন্য নেই। দাদাবাবু, বড়বাবু আপনাকে ডাকছেন, ওই টমেটোর খবর নিতে লোক এসেছে। এসেছে? কি মিলি তবে যে বললো টমেটোকে নিতে এসছে? তুমি ঠিকই শুনেছ, মিলি টমেটোকে নিতে এসেছে। মিলি টমেটোকে নিতে? ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি না। না বুঝবার মতো এতে কি আছে? মিলি টমেটোর মা, তাই ওকে নিতে এসেছে। মা? হ্যাঁ। মিলি মা? শোনো, কি বললে? কখন? এখন বললাম তুমি মা। আমি কেন মা হতে পারি না তার কারণটা জানতে পারি কি? পারো। মা হওয়ার মতো বুদ্ধি তোমার নেই। তোমার মতো বুদ্ধিহীন লোক যদি ছেলের বাপ হতে পারে, তাহলে পাতানো মা হতে গেলে আমারই বা বাড়তি বুদ্ধির দরকার কিসের? পাতানো মা? তুমি তাহলে টমেটোর মা নও? নয় তো। একটা রাত্রি ছেলেটাকে ভালো করে রাখতে পারেন না, আবার মা হওয়ার শখ। কি বললে? ভালো করে রাখতে পারিনি? আর তুমি যে ওকে চিলড্রেন্স হোমে দিয়ে দিয়েছিলে? বেশ করেছিলাম, দিয়েছিলাম। আমার ছেলে আমি যেখানে খুশি রাখবো। আহা হা হা, আর আমার ছেলে বলে বড়াই করতে হবে না। বিজ্ঞাপন দিয়ে বিলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমার বাহাদুর। কখনো ও তোমার ছেলে নয়। আলবাত ও আমার ছেলে। না, ও তোমার ছেলে নয়। বিজ্ঞাপন দেখে আমি ওকে নিতে এসেছি, প্রমাণ হয়ে গেছে ও আমার ছেলে। ব্যাস, আমি ওকে নিয়ে যাব। আমি যেতে দেবো না। না দিলে আমি তোমার নামে পুলিশ কেস করব। কি বললে? দেখো মিলি, পুলিশ কেসের ভয় আমাকে দেখিও না, বুঝলে? আমাকে মা বলে ডাকে, ও আমার ছেলে, আমি ওকে নিয়ে যাব। আমাকে বাবা বলে ডাকে, আমার ছেলে আমি যেতে দেব না। আমি নিয়ে যাব না। কুনা মিলি, ব্যাপার কি আছে? ডাকুন কি কিছু? আগা কি হলো? কি হয়েছে? আমার মাথার মুন্ডু। আচ্ছা ছেলে গর্বে ধরেছিলে বলি, হ্যাঁ হত ভাগা। হ্যাঁ, একজন মহিলার সঙ্গে ঝগড়া করতে তো লজ্জা করে না? বাঁদর কোথাকার। তুমি তো কম মেয়ে না বাবু। হ্যাঁ, কোথাও কিছু নেই, খামোক একজনের বাড়িতে এসে জোর করে মা হতে চাও। কি হয়েছে আমাকে খুলে বলো না। গুরুতর ব্যাপার গিন্নি, গুরুতর ব্যাপার। চিটিং, ফলস পার্সনিফিকেশন, এরকম সব নানান রকম কঠিন কঠিন চার্জ, বুঝলে? চলো তো, তুমি টমেটোকে নিয়ে যেতে চাও? বেশ, এই হাতে বাধা, তুই টমেটোকে ছেড়ে যেতে চাস? ভালো করে ভেবে জবাব দে। হ্যাঁ কি? হ্যাঁ না কি? না না। বুঝেছি। তাহলে তোমরা দুজনেই টমেটোকে তোমাদের কাছে রাখতে চাও, তাই তো? না না, তা হবে না, তা হবে না। বুঝেছ? আমরা মানে আমি আর গিন্নি টমেটোকে আমাদের কাছে রাখতে চাই। বুঝেছ এই কথাটা?
বলো না গিন্নি, কিছু বলো না, চাই তুমি এবারে বোবা হয়ে গেছো। বলবো কি, তুমি কি আমাকে বলতে দিচ্ছ? বলে দিলে বলো বলো বলো, এখন বলো। নিশ্চয়ই টমেটো তো আমাদের কাছে থাকবে। তাই নিশ্চয়ই থাকবে। কিন্তু না না না, ওর মধ্যে আর কিন্তু নেই, কিছু কিন্তু নেই। তোমরা দুজনে ওরা আসল বাপ মা কিনা সেই সম্বন্ধে বেশ একটু গোলমাল থেকে বুঝতে পারছো? কাজী তোমাদের ওর ওপরে আর কোনো অধিকার বা দাবি নেই, থাকতে পারে না। সুতরাং তুমি চলে যেতে পারো, চলে যেতে পারো। ফলস পার্সনিফিকেশন মানে মিথ্যে মা সেজে আমার নাতির মন ভাঙিয়ে তুমি দেবে না। তুমি চলে যাও এখান থেকে। হাসি চলবে না, তোমারও হাসি চলবে না, যেটা রেখে দিও। যাও নিজের বাক্যটা প্যাক করে যাও। বাপ মাকে ঠকানো মানে হচ্ছে চিটিং, তার উপর দায়িত্ব এড়াবার জন্য একটা ছেলেকে যেখানে সেখানে ফেলে আসা। তার মানে হচ্ছে কি, যে গ্রাস নেগলেক্ট অফ ডিউটি। যে আমার বাড়িতে বসে চলবে না, তোমাকে এই বাড়ি থেকে চলে যেতে হবে, বুঝেছো? কি বলছো কি, তুমি খেপে কেন? না না, খেপে যায়নি, আরো বাকিটা ভালো। তুমি, আমি বলতে চাই কি বলতে চাই, টমেটো যদি রাজি থাকে তাহলে আমি ওদের একমাত্র সত্ত্বে ওদের ওপরে সমস্ত চার্জ তুলে নিতে পারি, বুঝছো? আর সেটা কি, সেটা হচ্ছে এই যে আমাদের এই বাড়ি আমাদের অধীনে, কি বলো কি, টমেটো তাবে, বুঝেছ? টমেটো তাবে। যদি তোমরা তার সত্যিকারের মা বাপ হয়ে থাকতে পারো, হ্যাঁ, তাহলে মানে হ্যাঁ কি বলে, মানে 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 গো মুখ করে চলো। অসম্ভব। অসম্ভব মানে কি অসম্ভব? ওই তোমার বাবা যা বলে গেলে বিয়ে করতে তো, হ্যাঁ ঠিক, ও হতেই পারে। কিন্তু তুমি তুমি অসম্ভব বললে কেন? তুমি বা কেন বললে হতেই পারে না? কারণ আমি রাজি নই। তোমার মতো একজন বদমেজাজি মেয়েকে আমি বিয়ে করতে চাই। আমারও কারণ যে তোমার মতো একটা বাজে ছেলেকে বিয়ে করা অসম্ভব। বাজে? হ্যাঁ, অত্যন্ত বাজে। শোন শোন টমেটো, মিলি রায় আমাকে বলছে বাজে, মন্টি বোসকে যে বিয়ে করতে চায় সে কুণাল সেনকে বলছে বাজে। আর টাকার জন্য মুচকি লতার মেজাজ যে সহ্য করে সে আমাকে বলছে বদমেজাজি। 100 বার বলবো তুমি বদমেজাজি। তোমাকে বিয়ে করার চেয়ে তেজপুত্র আর ঢের ভালো। কুণাল সেনের বিয়ের অভাব হবে না, বুঝলে? শহরের অসংখ্য মেয়ে এই কুণাল সেনকে বিয়ে করার জন্য পাগল। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে আর বাহাদুরি করতে হবে না। তবু যদি সেই কুণাল সেন এই মিলি রায়ের পায়ের তলায় ধন্না দিয়ে পড়ে না থাকতো। কে ধন্না দিয়ে পড়ে থাকতো? আমি? আগে হ্যাঁ, তুমি। কুণাল সেন? হ্যাঁ, কুণাল সেন। মিলি, তোমার সাহস দিনের পর দিন।